মাত্র 5 মিনিটে আটা দিয়ে যে এত সুন্দর একটা বিস্কুট তৈরি করে নেওয়া যায় সেটা কিন্তু না দেখলে বুঝতেই পারবেন না। আর এই বিস্কুটগুলো হবে একেবারে মুচমুচে। আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় চা খেতে হবে কিন্তু ঘরে বিস্কুট নেই, তখন কিন্তু চা একদিকে বসিয়ে ঝটপট এই বিস্কুটগুলো চায়ের আগেই তৈরি করে নেওয়া যাবে। আর এই বিস্কুটগুলো এতটাই টেস্টি হয় আর খুব বেশি উপকরণও লাগে না, শুধুমাত্র ঘরে আটা থাকলেই ঝটপট এই বিস্কুটগুলো তৈরি করে নেওয়া যায়। তো এই বিস্কুটগুলো তৈরি করার জন্য সবার প্রথমে আমি 1 কাপ আটা নিয়েছি আর তার মধ্যে অল্প একটু লবণ আর 3 চামচ মতো সুজি দিয়ে দিয়েছি। এখানে সুজি দিলে কিন্তু বিস্কুটটা অনেকটাই মুচমুচে হবে। আর এখানে 3টে মতো এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি 3টে এলাচকে হালকা গরম করে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে মিশিয়ে নিলে আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও ময়ানটা দিয়ে নিতে পারেন, আবার তেল আর অল্প একটু ঘি দিয়েও দিয়ে দিতে পারেন। তবে আমি আজকে শুধুমাত্র ঘি দিয়ে ময়ান দিয়ে নেব। আর এইভাবে ঘিটাকে একটু গলিয়ে নিতে হবে, আর এইভাবে গলিয়ে নিলে কিন্তু এই আটার সঙ্গে এই ঘিটা খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে যাবে। আর এটা কিন্তু অবশ্যই এভাবে গলিয়ে নিতে হবে। তো এবার আমি এই শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে ঘিয়ের সঙ্গে ময়ান দিয়ে নেব। এবার এটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যত ভালো করে ময়ান দেওয়া হবে তত কিন্তু বিস্কুটটা অনেকটাই মুচমুচে হবে। তো বন্ধুরা, এভাবে করে খুব সুন্দর করে আমি ময়ান দিয়ে নিয়েছি। আর এবার যখন এটাকে হাতের মধ্যে এভাবে মুঠো করব তখন কিন্তু এটা ডেলা পেকে যাবে, আর তখনই আমরা বুঝবো এটা খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। তো দেখুন, এই তো মুঠো করলে এটা কত সুন্দর মুঠো হয়ে যাচ্ছে। তো এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা ছোট্ট বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা যেমন বিস্কুটটা মিষ্টি খেতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে দেবেন। তো আমি এখানে 4 থেকে 5 চামচ মতো চিনি দিয়েছি আর তার মধ্যেই ছোট একটা কাপ মেপে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা করে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু আমি পুরোটা গলাবো না, এখানে কিন্তু একটু মোটা চিনি নিতে হবে, কারণ দুধটা হালকা একটু মিষ্টি করে নেব, চিনিটা কিন্তু আমি পুরোটা গলাবো না। আর এভাবে দুধটা যদি একটু মিষ্টি হয়ে যায় তবে এই আটার সঙ্গে মাখার সময় কিন্তু এই মিষ্টি ভাবটা পুরো বিস্কুটের মধ্যেই ছড়িয়ে যাবে আর চিনিটাও কিন্তু বিস্কুটের ওপর ভেসে উঠবে আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হবে। তাই অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু আমি এই ডোটা মেখে নেব। আর এখানে কিন্তু একটা কথা আপনাদের বলে রাখছি, এই ডোটা কিন্তু রুটির ডোয়ের মতো হবে না, একটু শক্ত করেই মেখে নিতে হবে। তাই অল্প অল্প করে এখানে দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব। আর যদি ডোটা মাখার সময় অনেকটা নরম হয়ে যায় তবে কিন্তু বিস্কুটগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই অবশ্যই অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা মেখে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই বিস্কুট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো এবার ডোটা একটু সময় নিয়ে মথে নেওয়ার পর যখন ডোটা তৈরি করা হয়ে যাবে তখন এটাকে কিন্তু আমরা একটুও রেস্টে রাখবো না, তা না হলে কিন্তু চিনিগুলো গলে যাবে। আর এখানে আমি চিনিগুলো গোটা গোটা রাখতে চাচ্ছি। এবার এটাকে আবারও একটু ভালো করে মথে নেব। আর এই ডোটা কিন্তু খুব একটা আঠালো হবে না, আর এটা এইরকমই ফেটে ফেটে যাবে। তবুও ভয়ের কোনো কারণ নেই, একটা বেলনি দিয়ে এভাবে করে বেলবেন আর হাত দিয়ে এটাকে একটু একটু করে গোটাতে থাকতে হবে, তাহলে এখানে বিস্কুটের শেপটা খুব সুন্দর দেওয়া হয়ে যাবে। তো আমি এখানে একটা ছোট সসের বাটি নিয়ে নিয়েছি, এটা দিয়ে গোল গোল করে বিস্কুটের শেপগুলো দিয়ে নিচ্ছি। এই বিস্কুটের শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না, তা না হলে কিন্তু বিস্কুটগুলো ভাজার সময় একেবারে শক্ত হয়ে যাবে আর বিস্কুটগুলো খেতেও ভালো লাগবে না। আবার খুব বেশি মোটা করেও বেলা যাবে না, তা না হলে কিন্তু ভিতরটা আটা আটা মনে হবে। তো আমি ঠিক এইভাবে এটাকে বেলে নিয়েছি। এবার এখানে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আমি তেল নিয়েছি, তেলটা মিডিয়াম আঁচে হালকা গরম করে নিয়েছি। এবার বিস্কুটগুলো দিয়ে দেব আর সবগুলো বিস্কুট দেওয়া হয়ে গেলে এই গ্যাসের ফ্লেমটা আমি একেবারেই লোতে রেখে দেব। আর লোতে রেখে দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে।
তো এটা কিন্তু হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি আমি ভাজবো না। এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি সবগুলো বিস্কুট তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা একবার হলো এটা বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর চায়ের সঙ্গে বা খালি মুখেও কিন্তু এটা অনেকটাই টেস্টি হয়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।